নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নোমান বিল্লাহ। আজ আলোচনা করব যে রোজাদারের জন্য নবীজি অভিসম্পাত করেছেন। বছরের শ্রেষ্ঠতম সময় পবিত্র রমজান, কোনো কিছু দিয়ে রমজানের তুলনা করা সম্ভব নয়। এ মাসের প্রতিটি মুহূর্ত অফুরন্ত কল্যাণের। যে সময় চলে যায় তা যারা কাজে লাগাতে পারে তারা সফল, যারা হেলায় ফেলায় কাটিয়ে দেয় তারা বড় দুর্ভাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের ৭০টি ফরজ সম্পাদন করল। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো নেক কাজ যদি আদম সন্তান করে তাহলে তার জন্য ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বর্ধিত করে সওয়াব লিপিবদ্ধ করা হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, এই ফজিলত রোজার ক্ষেত্রে ধর্তব্য নয়, কেননা রোজা আমারই জন্য রাখা হয় এবং আমি তার প্রতিদান দেব। রোজা পালনকারী আমারই কারণে স্বীয় কামাচার এবং পানাহার পরিত্যাগ করে। রোজা পালনকারীর জন্য রোজা ঢাল স্বরূপ। তার জন্য দুটি আনন্দ রয়েছে: এক, ইফতারের সময়; দুই, রবের সঙ্গে সাক্ষাতের সময়। আর রোজা পালনকারীর ক্ষুধাজনিত কারণে নির্গত মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর সুগন্ধি থেকেও অধিক পছন্দনীয়। তাছাড়া মহান আল্লাহ এই মাসকে পাপমোচনের মাস হিসেবে সৃষ্টি করেছেন। যারা এই মাসের পবিত্রতা রক্ষা করে, মহান আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, মহান আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মুছে দেয় যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কিন্তু এর বিপরীতে যারা রমজানকে অবহেলায় কাটিয়ে দেয় তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। যারা এই মাসেও গুনাহ মাফ করাতে সক্ষম হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভিসম্পাত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে আরোহণ করেন, তারপর বলেন, আমিন আমিন আমিন। সেখান থেকে অবতরণের পর তাকে জিজ্ঞেস করা হয়, আপনি ৩ বার আমিন কেন বললেন? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরাইল এসে বলল, ওই ব্যক্তির ধ্বংস হোক যার কাছে আমার নাম উচ্চারণ করা হলে সে আমার দরুদ পাঠ করেনি। আপনি আমিন বলুন। আমি আমিন বললাম। ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু পাপমোচনের আগেই তা অতিবাহিত হলো। আপনি আমিন বলুন। আমি আমিন বললাম। ওই ব্যক্তির ধ্বংস হোক যে বাবা মাকে বার্ধক্যে পেল কিন্তু সেবার মাধ্যমে তারা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। আপনি আমিন বলুন। আমি আমিন বললাম। এরই মধ্যে আমাদের জীবন থেকে অনেকগুলো রমজান পার হয়ে গিয়েছে এই রমজানের বেশ কিছুদিন। আমাদের জীবনের বিগত রমজানগুলো আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি তা হিসাব করা অত্যন্ত জরুরি। কারণ আমরা কেউই জানি না যে মহান আল্লাহ আরেকটি রমজান পর্যন্ত আমাদের হায়াত রেখেছেন কিনা। যদি এই রমজানেই আমাদের অতীতের গুনাহ মাফ না করিয়ে নিতে পারি তাহলে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপের পাত্র হয়ে যাব। অফুরন্ত রহমতের এই মাসে আমরা মহান আল্লাহর জন্য কত রাকাত নামাজ পড়তে পেরেছি, কত সময় কোরআন তেলাওয়াতে ব্যয় করেছি, কত টাকা সদকা করেছি, কতজন রোজাদারকে ইফতার করিয়েছি, কতজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, তা হিসাব করার সময় এখনই, যাতে পরবর্তী দিনগুলো আমরা আমাদের আমলের ত্রুটিগুলো পুষিয়ে নিতে পারি। মহান আল্লাহর দরবারে দিন রাত তওবা ইস্তেগফারের মাধ্যমে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারি, পাশাপাশি দুনিয়ার সব বিপদ আপদ থেকে নিজেদের রক্ষা করতে পারি। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসাইল জানা জরুরি। তাই এ সংক্রান্ত দুটি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, খতমে তারাবিতে ১-২ আয়াত ছুটে গেলে করণীয় কি? প্রিয় দর্শক, তারাবিতে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় যদি কোনো আয়াত ছুটে যায় তাহলে পরবর্তী রাকাতে বা পরদিন হলেও উক্ত আয়াত পড়ে নিতে হবে। এক্ষেত্রে আগে পরে ২-১ আয়াত মিলিয়ে পড়বে, যাতে করে অর্থ পরিবর্তন না হয়। আরেকজন জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা রাখার হুকুম কি? রোজা রাখা অবস্থায় দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হয় না।
প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।